আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই যে আমাদের 10টি বইয়ের একটি সিরিজ ছোটদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটার বিস্তারিত একটু আলোচনা করি। প্রথম বইটা নিয়ে, প্রথম বইটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে। এই যে বই, এই বইটার ভিতরে আমরা কাবাঘর নির্মাণ এবং জমজম কূপের যে আল্লাহর নেয়ামত এবং আব্দুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের পিতা আব্দুল্লাহ, ওনার যে লটারির মাধ্যমে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া, এই বিষয়টা আমরা জানতে পারবো। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিজ 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও নবুয়তের আলামত প্রকাশ। এই যে হাতির মাধ্যমে বোঝা যায়, এটার ভিতরে হস্তি বাহিনীর আসহাবে ফিলের বিষয়টা এই জায়গায় আছে। এই বইটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের প্রকাশের ভিতর অন্যতম একটা হলো আসহাবে ফিল। একদম নিকট সময় এই কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে এই হস্তি বাহিনী আক্রমণ করে, কিন্তু আল্লাহ তাদের পাখির মাধ্যমে একদম পুরো ভ্যানিশ করে দেয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আরো কয়েকটা বিস্তারিত বলতে সংক্ষেপে কিছু ঘটনা আছে যেগুলো নবুয়তের সাথে সংশ্লিষ্ট। 3 নাম্বার বই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার পরিচয়টা আমাদের জানা দরকার। ওই জায়গায় অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিনা যে সার্জারি ওইটা হয়, এবং বিবি হালিমার এই জায়গাটা ছবি দেখা যাইতেছে। প্রত্যেকটা বইতে 3-4টা করে ছবি পাওয়া যাবে, এবং বইয়ের ভিতরে বিষয়গুলো জানি সহজে বাচ্চারা বুঝতে পারে, এই কারণে আমাদের প্রচ্ছদগুলো দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যে বিবি হালিমার যে ঘরে যে নিয়ামত এবং বরকতে ভরপুর, এই বিষয়গুলো এই 3 নাম্বার বইতে পাওয়া যাবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা এবং ভেড়া চড়ানো। আমরা সবাই জানি যে ওনাকে আল্লাহ ধৈর্যশীল বানানোর জন্য প্রত্যেক নবী এই ভেড়া বকরি এগুলো চড়াইতেন। তো এই ছবির মাধ্যমে বোঝা যায় যে এটার ভিতরে কি ব্যবসায়িক আলোচনা আছে। তারপরে 5 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল। হেরা গুহার ধ্যান এবং জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসার বিষয়গুলো এই জায়গায় এই বইটার ভিতরে পাবেন। 5 নাম্বার। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের দিনগুলো। আমরা সবাই জানি নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে মক্কার জীবনে যে কষ্টটা, এটা কল্পনার মতো। যে এই জায়গায় একটা প্রচ্ছদ দেওয়া আছে, এই যে একটা তাঁবু টানিয়ে আছে, মানুষ আছে, এটা দিয়ে বোঝায় যে শিহাবে আবি তালিব, আমরা সবাই জানি শিহাবে আবি তালিবের যে কষ্টের দিনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতা চাবিয়ে খেয়ে দিন কাটাইছেন, এই বিষয়গুলো এই জায়গায় তুলে ধরা হয়েছে। এবং রাজা নাজ্জাশীর কাছে যে প্রথম হিজরত, এই হিজরতের বিষয়টা এই জায়গায় আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মক্কা থেকে কষ্টের কারণে যে মদিনা হিজরত করেন, এই হিজরতের প্রতিচ্ছবিটা তুলে ধরা হয়েছে। ওই মদিনাবাসী খুব আনন্দিত, এই ভিতরে এই বিষয়টা পাওয়া যাবে। তারপরে 8 নাম্বার সিরিজে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে অংশগ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার পরে অনেকগুলো যুদ্ধ হয়েছে, আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই যুদ্ধগুলো করেছেন গাজওয়া বলে, এবং যেগুলো যুদ্ধ অংশগ্রহণ করেন সারিয়া বলে। তো এই জায়গায় সংক্ষেপে বাচ্চাদের বিষয়গুলো সহজে বোঝানোর জন্য তুলে ধরা হয়েছে। তারপরে 9 নাম্বারে বীরত্বের কাহিনী, ইসলামের যে ভরপুর বিজয়গুলো, দিক বিদিক থেকে সমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বায়াত হচ্ছেন আর ইসলাম গ্রহণ করছেন, এই বিষয়গুলো এই 9 নাম্বার খণ্ডে তুলে ধরা হয়েছে। 10 নাম্বার খণ্ডটা বিদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। এটা আমরা জানি যে এই জায়গায় অনেকগুলো উপদেশ আছে, এই বিষয়গুলো এই জায়গায় আছে, সংক্ষেপে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ভালোবাসার টানে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো কিছু উক্তি, এগুলো এই জায়গায় তুলে ধরা হয়েছে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের যে একটা ধৈর্য ধরার বিষয়টা এই বইয়ের ভিতরে তুলে ধরা হয়েছে, এবং আল্লাহর উপর ঈমান আনার বিষয়টাও এই জায়গায় তুলে ধরা হয়েছে। পরিশেষে প্রত্যেকটা বইয়ের শেষে এই যে শিশুদের জন্য শিক্ষা, এই বই প্রত্যেকটা বইয়ের শেষে আছে। বিশেষ করে এই 10 নম্বর বইটার পিছনে একদম পুরো
মানে বাচ্চারা যেন সহজে বুঝতে পারে এই বিষয়গুলো আছে। আর প্রত্যেকটা বইয়ে এই 10টা বইয়েরই আমরা প্রতিটা বইতে 20টা করে কুইজ পাবো। এই কুইজের জন্য আমরা নিচের একটা ভিডিও আছে কিভাবে জয়েন করব আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করার পরে বাচ্চারা কুইজ খেলবে, কুইজ খেলার মাধ্যমে তাদের মাথায় সেট হয়ে যাবে বিষয়গুলো। এটা তো শুধু পড়লে একবার দুইবার পড়লে হয় না, কিন্তু তারা যদি খেলার মাধ্যমে কোনো কিছু শিখে বাচ্চারা সহজে ওইটা মনে রাখতে পারে। তো বিষয়টা আমি বুঝাইতে পারছি আশা করি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।